ইমাম মানা, কেউ যদি ইমাম না মানে, আমি দায়িত্ব নিয়ে বলছি, কেউ যদি ইমাম না মানে কোরআন শরীফ পড়তে পারবে না। কোরআন শরীফ বলুন না, আমি আই ক্যান চ্যালেঞ্জ, 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 দায়িত্ব নিয়ে বলছি। আর একবার বলে দেখেন পারবো? একবার বলে দেখেন পারবো? তাহলে আমি প্রশ্ন করি, বলুন আরবি ভাষার প্রথম অক্ষর কি? উত্তর দেন, উত্তর দেন। আলিফ। আরবি ভাষার প্রথম অক্ষর আমি বললাম লাম। কি বললাম? লাম। তাহলে আপনি বললেন আলিফ, আমি বললাম লাম। তাহলে আপনার এবার দলিল দিতে হবে, আর দলিল দিয়ে আমারটা কেটে দিতে হবে। তুমি তো বলতেছো যে কোরআন আর হাদিস ছাড়া কিছু মানি নেই। আজ আমিও আরবি ভাষার প্রথম অক্ষর আলিফ, কোরআন হাদিসের দলিল ছাড়া কথা হয় না। না মানবো কেন? তোমরাই তো বলো যে কোরআন হাদিসের দলিল ছাড়া মানবো না। আরবি ভাষার প্রথম অক্ষর আলিফ, আমিও কোরআন হাদিসের দলিল ছাড়া মানবো না। আমি বলবো আরবি ভাষার প্রথম অক্ষর জিম। প্রথম অক্ষর জিম। তুই থাকা এবার। আসলে আরবি ভাষার এই ধারাবাহিকতা পৌঁছে যাবে মদিনা ওয়ালা পর্যন্ত। আরেকটু মন খুলে বলেন, তাহলে সবাই ইমান মানতেছে। হ্যাঁ না বলে না? হ্যাঁ, দলিল যখন নেই, বিনা দলিলে অন্যের কথা মেনে নেওয়ার নাম তাকলিদ। এসব কথা ভাইটাল। বিনা দলিলে অন্যের কথা মেনে নেওয়ার নাম তাকলিদ। লামাযাবিরা আমাদের বলে মুকাল্লিদ। কি বলে? মুকাল্লিদ। কারণ আমরা বিনা দলিলে মেনে নিয়েছি ইমাম আল্লাহর কথা। হ্যাঁ, দলিল খুঁজার মতো যোগ্যতা তো আমাদের। দোস্ত, তোমরা বিনা দলিলে কিছু মানোনি তো? তোমরা বিনা দলিলে কিছু মানোনি তো? কষ্ট হয় না আমাদের যুবক ছেলেরা এখন সবাই না, কেউ কেউ মিটেছে এমন এক, মানে কেউ কেউ ঝুঁকেছে এমন এক যুবকের দিকে, সে যুবকের নামটাও তো মুসলমানের নাম না। সে কোরআন শরীফও পড়তে পারে না, কিছু বাংলা হাদিস আর কোরআনের বাংলা কিছু আয়াতের নাম্বার সে মুখস্থ করে পুঁতি ঢুকে পড়েছে। হানাফিদের ঘরে জন্ম নেওয়া কিন্তু যা বলতে ঠিক দূর ঘোড়ার ডিম মমতাজুল তো কিচ্ছু জানে না। আমি মোটে নাম নেই নে, তবু আজকে নাম নেই। দেখবেন ওর বক্তৃতায় লোকের সমালোচনা ছাড়া আর কিছু না। টোটাল আলোচনায় কোরআন নেই, হাদিস নেই, সবসময় সমালোচনা করতেই আছে। যেটা বলছিলাম, তো কেউ যদি মনে করে ইমাম মানবো না, ও কোরআন শরীফ পড়তে কেমনে পারে? কোরআনের প্রথম অক্ষরটা যে আলিফ হবে,
আল্লাহ শুধু শুনতে বলে ছেড়ে দেননি, মহান আল্লাহ আবার জানিয়েছেন ও আনসিতু, আমার কোরআন তেলাওয়াতের জায়গায় একটা নীরব পরিবেশ তৈরি করো, আমার কোরআন তেলাওয়াতের জায়গায় নীরবতার ভূমিকা পালন করো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এজন্যই বলেছেন, আমরা একদিকে যেমন রাসূলুল্লাহর ইমামের পিছনে কিরাত না পড়ে রাসূলুল্লাহর একটা হাদিস যেমন পালন করছি, ঠিক তাই বছর একই সঙ্গে আল্লাহ পাকের কোরআনের আয়াতটাকেও পালন করে চলছি। আরেকটু মন খুলে বলেন, আমরা একদিকে হাদিসও পালন করছি, কোরআনও, ইমামের পিছনে কিরাত না পড়ে নবীর হাদিসও মেনে চলছি, কোরআনও, জোর করে বলে না, কোরআনও। আর তোমরা নবীর হাদিস অনুযায়ী ইমামের পিছনে কিরাত পড়ছো, ঠিক, আয়াতটা কোথায় লেখা? আর কখনো যদি এমনটা দেখা যায় যে কোরআন আর হাদিস ঝগড়া বাঁধাচ্ছে, তো সেখানকার মূলনীতি হলো হাদিস ছেড়ে দিয়ে কোরআনের উপরে আমল হবে। আমার কথা বুঝেননি কি? বুঝতেছেন কিনা? হ্যাঁ না বলবেন তো। কখনো যদি দেখেন কোরআন আর হাদিস কি করছে, দুটো ঝগড়া বাঁধাচ্ছে, তখন আমল হবে কিসের উপরে? যদি ম্যানেজ করে একই সঙ্গে উভয়ের উপরে আমল করা সম্ভব করুন, যেমনটা ইমাম আবু হানিফা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলুন, ইমামের পিছনে কিরাত না পড়ে তিনি কোরআনের উপরেও আমল করেছেন, হাদিসের উপরেও আমল করেছেন। তোমরা যারা শুধু হাদিসের উপরে আমল করেছো, শুধুমাত্র হাদিসের উপরে ধরেই নেওয়া গেল একটা হাদিসের উপরে তোমাদের আমল হয়েছে, এটা নিয়ে দেশ জুড়ে বিরাট ঝগড়া। আর আমাদের দেশে যা আছে তার চেয়ে বাংলাদেশে আরো এক একটা শায়েখের বক্তব্য শুনলে আর মাথা কাজ করে না। বিরাট বড় বড় শায়েখ সব, অথচ বসিরহাট হুজুর কেবল জীবনে সবচেয়ে বেশি বাহাস করেছেন মযহাব বিদ্বেষী বা লামাযাবিদের সঙ্গে, আর যত বাহাস করেছেন প্রত্যেক বাহাসে জয় আল্লাহ আল্লামা রুহুল আমিন সাহেবকেই দিয়েছেন। আজ ওরা বসবে না, ওদের মুখ আছে শুধু ঠেলে যাবে। আর আমাদের সমস্যা কি বলেন? আমাদের সমস্যা হলো আমাদের এই অজনসিহতের স্টেজে ওয়াজ করা লোকগুলো খুব বেশি কিছু জান না। ওরা যখন হাদিস দিয়ে কিছু বলে, এরা আর পাল্টা হাদিস দিয়ে তার কোনো জবাব দিতে, আমার কথা বুঝতেছেন না? সব বুঝতে কি অসুবিধা হচ্ছে? আরে একটু আগে যার নাম বলতেছিলেন না আপনি, হ্যাঁ ওই তো, ওই কি বললে, ও কি বললে? তাই না, ও মাঝখানে একবার সেই ফুরফুরা শরীফের একটা কেস নিয়ে কি বললো না, রাসূলের আগমন নিয়ে, মনে পড়ে না আপনাদের? হ্যাঁ না বলেন, মনে পড়ে তো? মনে পড়ে। তো ওইটা নিয়ে তখন আমি নীরব, মুফতি সাহেব নীরব, আমরা তখনও মুখ খুলিনি, ভাবতাল দেখতে দিছি। যিনি এইটাকে অস্বীকার করেছেন, যে বা যারা, তারা ঠিক করেছেন, ভুল করেছেন, ঠিক করেছেন না ভুল করেছেন, সব আপন জায়গায় থাকে। ভুল তো বটে, সব আপন জায়গায় থাকে। কদিন ধরে দেখলুম ফেসবুকে তার বিরুদ্ধে, সে যদি ভুল করে থাকে কোরআন হাদিসের দলিল দিয়ে তাকে খণ্ডন করতে হবে। হ্যাঁ না বলে, কোরআন হাদিসের দলিল দিয়ে কি করতে হবে? সমাধান করতে হবে, তাই তো? দলিল দিয়ে জবাব দিতে হবে। দলিল দলিল কিছু না, কদিন ধরে ফেসবুকে দেখলুম শুধু ভাইরাল হচ্ছে কি গালমন্দ, বিশাল গালমন্দ। সাম্প্রতিক সময়ে বর্ধমানের কেউ একজন বলেছে, আমি নাম নিচ্ছি না, কেয়াম হারাম।
আপনাদের কাছে নাম জানতেও চাইনি আমি, চাইছি জানতে চাইনি। কিয়াম হারাম ফতোয়া আমার না, বর্ধমানের এক মৌলানার। এর পিছনে নাকি আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে। কোন মজলিসে কিয়াম হচ্ছে তো তিনি বসেছিলেন, সবাই দাঁড়িয়ে সালাম পড়ছে, তিনি বসে বসে। আসলে যার মন চায় সে দাঁড়া, আর যার মন না চায় দাদা ওদের ওসিয়াত নামা পড়ে দেব। কেউ না করতে চাইলে জোর করো না, কেউ কিয়াম করতে চাইলে হাত ধরে টেনে বলুন বুঝিয়ে দিবেন। দাদা পীর কেবলা বলেছেন কিয়াম মুস্তাহাসান, করলে সওয়াব, না করলে গুনাহ। বাট হারাম ফতোয়া দেওয়ার অধিকার তো বর্ধমানের এক মৌলানায় বলেছেন কিয়াম হারাম। সেই মৌলানা এই কথা তার কানে যাওয়ার পরে সে বলেছে, আমি বলছি কিয়াম হারাম। কোন জিনিসকে হারাম বলতে গেলে দু রকমের দলিল লাগে। প্রথম লাগবে কাতঈউস সুবুত, বুঝবেন না আপনারা, আবার বোঝাতে গেলে আপনাদের অনেক সময় যাবে। প্রথম দলিল লাগে কোন জিনিসকে হারাম বলতে গেলে কাতঈউস সুবুত। আপনারা হয়তো অনেকে উচ্চারণই করতে পারবেন না, এর মানে হলো অন্যভাবে বলছে, ডাইরেক্ট কোরআনের নস, কোরআন থেকে দলিল। যেমন মদ হারাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত দিয়ে মদ হারাম, জুয়া হারাম। যেমন জিনা হারাম, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। কোরআনের নাস লাগবে হারাম বলতে গেলে। আমি কি বলছি বুঝতেছেন নাকি? যেমন গান বাজনা হারাম, কোন আয়াত দিয়ে? ওয়া আনতুম সামিদুন, কোরআনের এক আয়াত আছে। এরপরে আয়াত আছে আল্লাহ বলেন অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া। গান বাজনা হারাম সবুত হবে এই আয়াত দিয়ে। শুনছেন নাকি? মনোযোগ আছে আপনাদের? আছে। এরপরে সুদ হারাম, আল্লাহ বলেন লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। এই সমস্ত আয়াত দিয়ে কি হারাম? সুদ হারাম। কি হারাম? সুদ হারাম। তাহলে হারাম হতে গেলে, হারাম কোন জিনিসকে হারাম বলতে গেলে প্রথমত কোরআনের নাস লাগবে। কি লাগবে? জোর করে বলেন না, কি লাগবে? কোরআনের নাস মানে কোরআনের দলিল। হারাম বলতে গেলে আরেক প্রকারের দলিল দিয়ে হারাম সাব্যস্ত করা যায়। সেটা হলো, প্রথমটা হলো কাতঈউস সুবুত, এর পরেরটা হলো কাতঈউদ দালালাত। কাতঈউদ দালালাত হলো খবরে মুতাওয়াতির হাদিস। কি হাদিস? মুতাওয়াতির হাদিস। এ মন থাকবে না আপনাদের, ফাওবক্তি মনে। কি হাদিস লাগবে? মুতাওয়াতির হাদিস। মানে যে হাদিসকে প্রত্যেকটা যুগে এত অধিক সংখ্যক বর্ণনাকারীতে বর্ণনা করেছেন
যে যাদের পক্ষে মিথ্যার উপরে ঐক্যবদ্ধ হওয়া অসম্ভব। মনে করুন সাহাবীদের যুগে 50 জনে বর্ণনা করেছে, কতজন? ওইটা তাবেঈদের যুগে এসে 100 জনে বর্ণনা করেছে। তাবেঈনদের যুগে এসে ওই রকম আরো 100 জনের বেশি বর্ণনাকারীতে হাদিসটা বর্ণনা করেছে। একজন দুজনের পক্ষে মিথ্যাবাদী হওয়া সম্ভব, কিন্তু এত লোকের পক্ষে মিথ্যাবাদী হওয়া সম্ভব? আরে হ্যাঁ না বলেন। তো কোন জিনিসকে ফরজ বা হারাম সাব্যস্ত করতে গেলে হয় কোরআনের দলিল লাগবে আর নইলে হাদিসে মুতাওয়াতির লাগবে। কি লাগবে? হাদিসে। বাট কিয়ামের এগেইনস্টে না আছে কোন নাস আর না আছে খবরে মুতাওয়াতির। খবরে মুতাওয়াতির তো দূরের কথা, খবরে ওয়াহিদ নেই। আমার এই ভাষা আপনারা বুঝবেন না, মৌলানারা বুঝবে। খবরে মুতাওয়াতির তো বহু দূরের কথা, খবরে ওয়াহিদ জোর করে বলে না। অনেক গুমরায় আবার বলে, কি বলে বলেন দিন? বলে কেম করতে হবে, কোরআন হাদিসের দলিল দাও। আচ্ছা কেতনা গোমরা না হলে আর এই কথা বলে? এরা কোরআন হাদিসের দলিল দেব তো কে কোরআন, আমি যদি কোরআন হাদিসের দলিল দেই তো কেম তো ফরজ হয়ে যাবে। তা আমি তো ফরজ বলিনি। আমি কি ফরজ বলেছি? আর জোর করে বলেন আমি কি বলেছি? কি বলেছি জোর করে বলেন? মুস্তাহাসান বলেছি। তা মুস্তাহাসান হওয়ার জন্য তো কোরআন হাদিসের দলিল লাগে না। আর লাগলেও কোন পর্যায়ের দলিল লাগে ওর জানা নেই। যে কিয়ামকে তো হারাম বলছে কেন? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির জেনে যারা কিয়াম করে তারা কিয়ামটাকে অবশ্যই সেটা কিয়াম হারাম হচ্ছে। ওসব গল্প আলাদা। ব্রেলি কিয়াম আর ফুরফুরা কিয়াম দুটো এক না। কথা বলতে যায়নি। ব্রেলি কিয়াম আর ফুরফুরা কিয়াম দুটো অনেক তফাৎ, অনেক তফাৎ। আমি মাঝখানে পড়ে একদিন বর্ধমানের সেই মৌলানাকে ফোন লাগাই। কথা কি বুঝতেছেন? ফোন লাগিয়ে ফোন ধরলেন, তা দেখলাম আমার নাম্বার সেভ করা। এর আগে এইভাবে ফোনে আমার সাথে কোনোদিন কথা হয়নি, আল্লাহ সাক্ষী। তো আমি বললাম আমি বেশি বিরক্ত করব না আপনাকে, শুধু দুটো কথা বলবো। আপনি কিয়ামকে হারাম বলেছেন। হারাম বলতে গেলে হয় কাতঈউ সুবুত লাগে আর নইলে কাতঈউ দালালা লাগে। এগুলোর কোনোটাই আপনার কাছে নেই। আপনি হারাম বলেছেন, কথাটা উইথড্র করে নিলে জাতি ফিতনা থেকে বাঁচবে। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, কিয়াম নিয়ে এদেশে এখন খুব বেশি ঝগড়া আমাদের ভিতরে না। আমাদের পাশে আমাদের দেওবন্দি তবলিগ ভাইরা, আমরা একসাথে কাজ কাম করি, একই মসজিদে নামাজ পড়ি। এখন আর খুব বেশি ঝগড়া টগড়া আছে? ওদের মন হয় করে না, মনে হয় করে না। আমরা কিয়ামের পক্ষে আমরা কিয়াম করি, তো কি আছে? আমার কথা কি বুঝতেছেন নাকি? তো যারা বলে যে কিয়ামের দলিল দিতে হবে কোরআন হাদিস দিয়ে, ওরাও গোমরা। আর কেউ যদি হারাম বলে আর সে যদি দলিল না দেখাতে পারে, দলিল কি কি লাগবে বলেছি? হয় নাসুল কোরআন আর নইলে হাদিসে আরো কিছু কথা ওনার সাথে হয়েছিল। তো উনি আমাকে বলেছিলেন যে ভাই আমি চেষ্টা করব বিষয়টা কোন একটা বক্তৃতার মজলিসে বলে ক্লিয়ার করে দেওয়ার।
উনি আমাকে কথা বলেছিলেন, আপনি যে কথা বলছেন যে হাজার নাজের জেনে ক্যাম্প করে, উনি আমাকে বলছিলেন ভাই একটা শ্রেণীর মানুষ তো হাজার নাজের জেনে ক্যাম্প করে। আমি বলেছিলাম ভাই আমরা তো হাজার নাজের জানি না, আপনি তো এটাও জানেন যে ফুরফুরার ভক্ত অনুরক্তরা, ফুরফুরা শরীফের মুজাদ্দেদুজ্জামান দাদা পীর কেবলার ভক্ত অনুরক্তরা, তার মুরিদিন মুহিব্বিনরা কেউই কিয়ামের সময় আল্লাহর রাসূলকে হাজার নাজের জানে না। এ ব্যাপারে আপনি কি বলবেন? তাহলে আপনার ক্লিয়ার বলতে হবে। আমার কথা ঠিক না বেঠিক? জোর করে বলেন ঠিক না বেঠিক? অ্যাকচুয়াল ঝগড়া টগড়া করার সময় আমাদের এখন নেই। সারা বিশ্বের সব প্রান্তের মুসলিমরা মার খাচ্ছে। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। বলুন না আমিন। তো এইসব বিষয় নিয়ে আপনারা মারামারি করবেন না কখনো না। আগে আমরা তো অনেক ছোট ছিলাম ভাই, কিয়াম নিয়ে দেশ জুড়ে একটা বিরাট গোলমাল ছিল। চলুন আমরা কামব্যাক করি। কি পড়ছিলাম জানেন? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। মহান আল্লাহ জানিয়েছেন আর যে মজলিসে আল্লাহর কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের এক্সপ্লেনেশন হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হয়, তোমরা যদি ওই মজলিসের শ্রোতা হও, মহান আল্লাহ জানিয়েছেন ফাসতামিউ লাহু, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তোমরা মনোযোগ সহকারে কোরআনের তেলাওয়াত শোনো, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শোনো। ওয়াংসিতু, একটা নীরবতার পরিবেশ তৈরি করো, চতুর্দিকের কোথাও কোনো আওয়াজ হবে না, শুধু একটাই আওয়াজ আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ অথবা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের আওয়াজ। মহান আল্লাহ জানিয়েছেন লাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি আমার দোয়া এই শর্ত দয় পালন করতে পারো, মনোযোগ দিয়ে যদি আমার কোরআনের তেলাওয়াত শুনতে পারো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেওয়া শর্তানুযায়ী যদি নীরব নিথর একটা পরিবেশ রচনা করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, মহান আল্লাহ পাক জানিয়েছেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত তোমাদের নসিবে মঞ্জুর হয়ে যাবে। আর একটু মন খুলে বলেন রহমত কিসে? কোরআনে। রহমত কিছু বলবেন তো? আল্লাহ তো ওইটাই বলেছেন সূরা লুকমানে, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহ বলেছেন কোরআন হেদায়াত, কোরআন রাহমাত। কোরআন হেদায়াত, কোরআন রাহমাত। আমি বলছি আপনি কোরআন শিখতে পারেননি মানে আপনি জানেন আপনি আল্লাহর কতটা রহমত থেকে মাহরুম। আজকে নিয়ত করে ফেলুন, যার যে গ্রামেই বাড়ি হোক, আপনি যে কোনো মূল্যে হোক কোরআনটা শিখে নেবেন ইনশাআল্লাহ। কোনো কথা না, কোথাতে শিখবেন আমার জানার দরকার নেই। আপনার যেখানতে মন চায় সেখান থেকে শিখে নেন। প্রশ্ন করলে আমার এই আওয়াজ ঘেঁচকে যাবে না? আচ্ছা, আমার আওয়াজের শেষের দিকে করবেন কোন? এখন আর প্রশ্ন করে মজলিসটার এক্ষুনি একটা কি পরে পরে তো আপনি আপনার যদি মনে হয় যে রজব আলী সাহেবের কাছে গেলে ফুরফুরা সিলসিলা আছে ওখানে শিখে নেবেন আলহামদুলিল্লাহ। যদি মনে হয় না ওর কাছে ফুরফুরা সিলসিলা নেই, যেখানে গেলি আপনার মনে হয় যে ওখানে ফুরফুরা সিলসিলা, ওখান থেকে শিখে নেবেন। আমার কথা কি বুঝতেছেন নাকি? কোরআন শিখবেন না আর বগা লাগাবেন না লোকের পেছনে। এই মাদিন সাহেব এত চেষ্টা করতেছে তো পুরো দেশ জুড়ে মানুষকে কোরআনুল কারীমের তালিম দেওয়ার, পিছন দিয়ে একটা লোক বগা, একটা শ্রেণীর লোক বগা দিচ্ছে, ওরা বলো ওই শাফি মাযহাবের মশলা চালাচ্ছে। কিসের মশলা? ও তো বলতেছে ওটাও পণ্য, ওটা কি? ও শুনি 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 কানের পর্দা পুরো পুরো মোটা হয়ে গেছে। এখন আর কেউ গাল ডাল দিলি লাগে না।
হুজুর আপনার গাইলতেছে, মাঝে মাঝে বলি আমার গাইলতেছে তা তোর কি? আমার কথা বলতে পারেন না। ও আবার আমার মন ভারী করে দিচ্ছে, বলে হুজুর না আপনার গাইলতেছে, মানে আমার গাইলতেছে, আমার কিছু হচ্ছে না, তোমার এত কিছু হয় কেন? তাহলে না হুজুর আপনার ভালোবাসি। তাহলে শোন, আমি আমার জীবনকে যতটা ভালোবাসি নিশ্চয়ই আমাকে অতটা ভালো কেউ, রাইট? তো লোকে আমার গাইলতেছে, আমার কিছু হচ্ছে না, তোর এত হচ্ছে। বাসের চেয়ে কুঞ্চিনাগর হয়ে গেল না? আমি আবার কিছু যদি বলি টলি শুনবে। বাট আমি এমনি খুব ধৈর্যশীল ভাই, তাই মাঝে মাঝে একটু যখন দেখি যে দায়িত্বশীলটা দায়িত্ব পালন করতেছ না, তখন কেঁপে যাই। এমনও সময় যায় জানেন যে 3 দিন 4 দিন আমি খাদিজা যেতে পারি না, তো 4 দিন পরে যেয়ে দেখবো সব ঠিকঠাক চলতেছে, আলহামদুলিল্লাহ পড়ে না, সব 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 জায়গায় ঠিকঠাক আছে, নো প্রবলেম। ডেকে ম্যানেজারকে হেডমাস্টারকে বলি কোনো প্রবলেম, এনি প্রবলেম? না কোনো প্রবলেম। আমি একটু ভিতরটা আবার ঘুরে এলাম, যদি কিছু চোখে পড়ে সেটা বললাম। কেন জানেন? যার যার দায়িত্ব শেষে যথাযথভাবে পালন না করলে তখন খেপে যাবো। তোর পয়সা দেবো, খেতি দেবো, মাইনে দেবো, এরপরেও তুই দায়িত্ব পালন করবি না, তোর কিছু বলতে পারবো না। তার মানে পয়সা নিবি যখন কাজ ঠিকঠাক করে তো বেকার দিচ্ছি না। আর খাদিজার স্টাফে একটা লোক নেই বেকার খাটাই, জামিয়াতেও তাই, হুজুর একটা লোককে বেকার খাটাই। যে শিক্ষক এক্সট্রা ডিউটি করবে সে শিক্ষক এক্সট্রা ডিউটি করবে, ওই সিস্টেম। কিন্তু কাজ যদি বুঝে না পাই, খবর আছে। আমার কথা বুঝতেছেন নাকি? যেখান পয়সা দেবো সেখান থেকে কাজ বুঝে নেবো, নেও না নেও না। হুজুর 15,000 টাকা নজরানা নিয়ে যাবে, তো হুজুরের ওয়াজ বুঝে নেবো না? হ্যাঁ না বলবেন তো? XYZ ABC যেখানে টাকা দেবো কাজ বুঝে নেবো। একদম পরিষ্কার কথা আমার কাছে। আর কেউ পয়সা নেবে, মাইনে নেবে, কাজ করবে না, জি সে তার দায়িত্ব বুঝে পালন করবে না, ওর সাথে আমি কখনো একমত। আমারে কোনো কাজ দেবেন, সন্ধ্যে 6টা বেজে গেলেও কাজ করবেন, শুধু নামাজের টাইমটা দেবেন, খেতেও দিতে হবে না, চাও দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, সকালবেলা বসকে দেবেন। আমি যে কাজ পারি আর যে কাজ পারি, সন্ধ্যে 7টা পর্যন্ত, 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত ভাত দেননি, রুটি দেননি, চা দেননি, কিচ্ছু দেননি, শুধু একটা পানির বোতল, কটা পান, বেঁচেই থাকলে চলে যাবে। দায়িত্ব দেবেন, কাজ বুঝে দিতে পারবেন। আমি জীবনে কোনোদিন দায়িত্ব বলা হয়নি তো, যেন আমারে কেউ দায়িত্ব দেয় আমি যত্ন সহকারে সেটাকে এবারে আমি যত্ন করে করার পরও ভালো হয়নি, ওটা কি আমার ব্যর্থতা? কথা বলে না। আমি চেষ্টা করেছি তো, চেষ্টা করার পরেও না হয়, কিছু করার আছে? আপনি হাজার চেষ্টা করেছেন, পারেননি, আমি কি বলবো? তখন আর কিছু বলার থাকে না। হুজুর আমি না চেষ্টা করেছি, হয়নি। এটা সব সময় ক্ষমার যোগ্য, সব সময়। হ্যাঁ, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি যখন খাতা দেখবার খুব চাপ হয়, ওই জলসা থেকে বাড়ি দিয়ে 3টের সময় খাতা নিয়ে বসি, মাঝখানে ফজরের নামাজ পড়ে আবার খাতা নিয়ে বসছি, উঠেছি 9:30টায়, গোসল করো, দুটো খাওয়া। তবে কালকে খাতা জমা দেওয়ার দিন, কালকে